আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম সকলকে হালকেনস্টাইনের পক্ষ থেকে এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার একাডেমিক কোর্সে। এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূলত আমাদের ইংলিশের মেকআপ। আচ্ছা, মেকআপ কি বলতো? মেকআপ হচ্ছে মূলত একজন মানুষকে সুন্দর করার জন্য, ঠিক আছে? ছেলে বা মেয়ে যে কোনো মানুষই মেকআপ ইউজ করতে পারে। মেকআপ বলতে শুধুমাত্র যে রং মাখা বা আটা মাখা এরকম না, একটা ছেলে সুন্দর মতো শেভ করলো, একটু ফেস ওয়াশ ইউজ করলো, এটাও মেকআপের অংশ। আচ্ছা, ইংলিশের মেকআপ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ইংলিশের মেকআপ বলতে মূলত বোঝানো হচ্ছে যে আমাদের মডিফায়ারকে। মডিফায়ার যেমন একটি তোমার সেন্টেন্সকে আরও বেশি সুন্দর করে তুলতে পারে। যেমন ধরো, আমি যদি তোমাকে একটি সেন্টেন্স বলি, যেমন এই ক্ষেত্রে ধরো আমি বললাম যে হি ইজ আ ম্যান, সে একজন মানুষ বা সে একজন পুরুষ। এটা আমরা সবাই ধরো জানি, তাকে দেখলে বোঝা যায়। এখন সে আসলে কেমন মানুষ, এটা যদি আমরা একটু মডিফাই করি, একটু মেকআপ করি, এই ক্ষেত্রে আমরা বলবো হি ইজ আ ভেরি নাইস ম্যান, সে আসলে খুবই ভালো মানুষ। ঠিক আছে, এই যে আমি ভেরি এবং নাইস ইউজ করলাম, এগুলো হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, এবং এই মডিফায়ারগুলো কত ধরনের হতে পারে? এই মডিফায়ারগুলো আবার মূলত আমাদের হতে পারে দুই ধরনের। মডিফায়ার কি কি ধরনের হতে পারে? মডিফায়ার হতে পারে আমাদের প্রি মডিফায়ার, মডিফায়ার হতে পারে আবার আমাদের পোস্ট মডিফায়ার। প্রি মডিফায়ার কি বলতো? প্রি মানে কি? প্রি মানে হচ্ছে আগে। তো যে মডিফায়ারটা তোমার একটি নাউনের বা একটি প্রোনাউনের আগে বসে, সেটাকে বলে কি? সেটাকে বলে প্রি মডিফায়ার। আচ্ছা, আগে কারা বসতে পারে বলো তো? আমরা সিনটেক্স কি জানি? সিনটেক্স হচ্ছে তোমার বাক্য তত্ত্ব, যে একটি ওয়ার্ডের পরে কোন ওয়ার্ডটা বসবে সেটাকে বলা হচ্ছে সিনটেক্স। যেমন ধরো আমরা কি জানি সিনটেক্স অনুযায়ী? তোমার প্রথমে বসে তোমার অ্যাডভার্ব। অ্যাডভার্ব মডিফাই করে কাকে? অ্যাডজেক্টিভকে। আবার অ্যাডজেক্টিভ মডিফাই করে কাকে? নাউনকে। ঠিক আছে, তার মানে কি নাউনের পূর্বে বসতে পারে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে অ্যাডভার্ব। ঠিক আছে, এই যে বিষয়গুলা, এগুলা যেমন ধরো যদি আমরা নাউনকে যদি মডিফাই করতে যাই, তাহলে আমরা কাকে কাকে ইউজ করতে পারবো? আমরা ইউজ করতে পারবো অ্যাডজেক্টিভকে, কিংবা আমরা ইউজ করতে পারবো অ্যাডভার্বকে। ঠিক আছে, আর পোস্ট মডিফায়ার কি? পোস্ট মডিফায়ার হলো তোমার যেটা পিছনে বসে, অর্থাৎ একটি ওয়ার্ডের পিছনে বসে তোমার সেটিকে মডিফাই করে। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার পোস্ট মডিফায়ার। আচ্ছা, আমরা যদি আমাদের মেইন টপিকে আসি, দেখো এই জায়গায় মূলত আমাদের মডিফায়ার বলতে কি বোঝানো হচ্ছে? মডিফায়ার হচ্ছে মূলত তোমার অতিরিক্ত একটি তথ্য প্রদান করা। ঠিক আছে, ধরো একটি নাউন ইউজ করলাম, ওই নাউনের সাথে আরেকটি নাউন ইউজ করে আমরা ধরো ওইটাকে কি করলাম? আমরা মডিফাই করলাম। ঠিক আছে, যেমন ধরো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি? আমরা যেমন ধরে বলতে পারি হি ইজ এ ওয়াইজ ম্যান। ঠিক আছে, সে একজন মানুষ, এটা আমরা বললাম। এখন এই যে ম্যান, এই ম্যানটাকে সে আবার মডিফাই করছে কিভাবে? দেখো, আগে একটি অ্যাডজেক্টিভ বসালো ওয়াইজ। এই ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, তার মানে এই ক্ষেত্রে মূলত তাকে আসলে মডিফাই করা হচ্ছে যে সে আসলে একজন ওয়াইজ ম্যান। এটা হচ্ছে তোমার মডিফায়ারের কাজ। আবার দেখো তোমার এই ক্ষেত্রে যদি আমরা অ্যাডভার্ব ইউজ করি, অ্যাডভার্ব আবার কিভাবে ইউজ করতে পারি? যেমন ধরো আমি বলতে পারি যে হি রানস, হি রানস। ঠিক আছে, সে দৌড়ায়, সে দৌড়াচ্ছে। এখন এটা সে কেমন ভাবে দৌড়াচ্ছে? সে কি আস্তে আস্তে দৌড়াচ্ছে নাকি জোরে জোরে দৌড়াচ্ছে? এটার জন্য আমরা ধরো বলতে পারি হি রানস ফাস্ট, হি রানস ফাস্ট। এখন এই যে ফাস্ট, এটা দ্বারা মূলত কি বোঝানো হচ্ছে? যে সে আসলে অনেক জোরে দৌড়ায়। এইটা হচ্ছে মূলত আমাদের দেখো অ্যাডভার্ব ইউজ করলাম, এটা মডিফাই করলাম কাকে? এই ভার্বটাকে, যে সে আসলে কিভাবে দৌড়াচ্ছে। এখন এই হচ্ছে মডিফায়ার। মডিফায়ার মূলত বলতে তোমার শুধুমাত্র অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব ব্যবহার হবে এরকম না, যে কোনো ওয়ার্ডের পরে যে কোনো ওয়ার্ড বসে যদি সেটাকে মডিফাই করে, সেটা মূলত আমাদের কি হতে পারে? সেটা হতে পারে তোমার নাউন, সেটা হতে পারে বা তোমার নাউন অ্যাডজেক্টিভ, এগুলো মূলত আমাদের প্রি মডিফায়ার বা পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যদি দেখি যে প্রি মডিফায়ার কি, আমরা জানি প্রি মডিফায়ার আসলে কি কি ভাবে প্রি মডিফায়ার ইউজ হতে পারে, ওই ইউজেসগুলো আমরা দেখব। ঠিক আছে, প্রি মডিফায়ার তোমার একটা অ্যাডজেক্টিভ প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। সেটা হচ্ছে দেখো, যেমন আমি বলেছিলাম যে হি ইজ আ ওয়াইজ ম্যান, বা ধরতে পারে আমরা বলতে পারি দ্য ম্যান ইজ আ ড্যাশ পয়েট। এটা বললো, বলে তোমাকে এখানে ব্রেকেটে বলে দিল প্রি মডিফাই দ্য নাউন
ঠিক আছে, উইথ অ্যাডজেক্টিভ, প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ, এভাবে তোমার কোশ্চেন আসলো। এখন যেহেতু এক্ষেত্রে আমরা বুঝতে পারি এটার পরে কি আছে পয়েন্ট, তার মানে নাউনটা কোনটা, নাউনটা হচ্ছে এই পয়েন্ট। এই পয়েন্টকে প্রি মডিফাই করতে হবে, তার মানে কি প্রি মডিফায়ারের আগে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে, যেহেতু বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। এখন সে একজন পয়েন্ট, এটা আমরা কিভাবে দিতে পারি, দ্য ম্যান ইজ আ গ্রেট পয়েন্ট। এই যে আমরা গ্রেট ওয়ার্ডটা ইউজ করলাম, এটা হচ্ছে তোমার একটি মডিফায়ার, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি আমরা দেখো এই ক্ষেত্রে একটা ওয়ার্ড দেয়া আছে, সেন্টেন্স দেয়া আছে, হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এই ক্ষেত্রে ধরো এটা হচ্ছে কি আমাদের একটা অ্যাডজেক্টিভ যেটা প্রি মডিফায়ার হিসাবে কাজ করেছে। কার প্রি মডিফায়ার হিসাবে কাজ করেছে, এই বয়, এই ওয়ার্ডটার প্রি মডিফায়ার হিসাবে এই ইন্টেলিজেন্ট কাজ করেছে। ঠিক একইভাবে এই সেন্টেন্সগুলোতে যদি আমরা দেখো, এ ওয়াইজ ম্যান ক্যান নট কমিট সাচ এ গ্রেট ব্লান্ডার। এই যে ব্লান্ডার, এটাকে মডিফাই করছে কে, এটাকে মডিফাই করছে তোমার এই যে গ্রেট, এই ওয়ার্ডটা তোমার মডিফাই করছে। তারপর দেখো, আওয়ার কান্ট্রি নিডস মেনি অনেস্ট ওয়ার্কার্স। এখন এই যে ওয়ার্কার্স, এই যে নাউন, এটাকে মডিফাই করছে কে, এটাকে মডিফাই করছে এই অনেস্ট নামক যে অ্যাডজেক্টিভটি আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি দেখো বলা হচ্ছে পার্টিসিপল অ্যাজ মডিফায়ার। আচ্ছা, পার্টিসিপল কি আমরা জানি, পার্টিসিপল হচ্ছে আমরা জানি যে নন ফাইনাইট ভার্ব তিনটা আছে, কি কি আছে, আই, জি, পি। আই মানে ইনফিনিটিভ, জি মানে জিরান্ট, আর পি মানে হচ্ছে পার্টিসিপল। এখন এই পার্টিসিপল হচ্ছে তোমার একটা নন ফাইনাইট ভার্ব। এই পার্টিসিপল আবার কত ভাগে ভাগ করা যায়, পার্টিসিপলকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, প্রেজেন্ট, তারপর পাস্ট পার্টিসিপল এন্ড হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট। এখন এই যে ধরো তোমার এই প্রেজেন্ট আর পাস্ট নিয়ে আমরা যদি আলোচনা করি, দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপলটা কি, প্রেজেন্ট পার্টিসিপলটা হচ্ছে তোমার ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে, ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, কিভাবে ব্যবহৃত হয় এটা আমরা দেখি, যে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার কিভাবে ব্যবহৃত হচ্ছে। দেখো বলা হচ্ছে আ স্লিপিং ডগ সেলডম বাইটস, মানে যেই কুকুরটা ঘুমিয়ে থাকে ওটা কখনো কামড় দেয় না। এখন দেখো বলা হচ্ছে স্লিপিং ডগ সেলডম বাইটস, এই যে ডগ, এটাকে মডিফাই করছে কি, এটাকে মডিফাই করছে এই যে স্লিপিং নামক এই পার্টিসিপলটা। এবং এটা কোন পার্টিসিপল, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, কারণ কি এটার সাথে আছে ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা, তারপর যদি আমরা ধরি যে পাস্ট পার্টিসিপলটা কি, ভাইয়া, পাস্ট পার্টিসিপলটা হচ্ছে তোমার V2। আচ্ছা, V2 তো আমরা জানি যে এটা তো একটা ফাইনাইট ভার্ব হয়, কিন্তু এটা নন ফাইনাইট ভার্ব কিভাবে, এটা নন ফাইনাইট ভার্ব হয় তোমার ব্যবহারের উপর ভিত্তি করে। যেমন ধরো এই ক্ষেত্রে বলা আছে কি তোমার হি বট আর রোটেন ফিশ, সে আসলে কি করলো, ক্রয় করলো। তার মানে এই ক্ষেত্রে যে সে যে কাজটাগুলো আমরা কিন্তু পড়েছিলাম তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে, যে আসলে আমরা সাবজেক্টটা কিভাবে নির্ণয় করি, যে আসলে কে কাজটা করছে, কে করছে, হি করছে, আর সে কি করছে সেটা হচ্ছে ভার্ব, সে কি করছে, সে কিনেছে। তার মানে দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টেন্সে একটা ভার্ব আছে, তার মানে কি এটা কিন্তু কখনো তোমার ভার্ব না, মেইন ভার্ব না, রুটেন, বা এটা কোনো ফাইনাইট ভার্ব না। এখন এইটা কি হিসাবে ব্যবহৃত হয়েছে, দেখো সে একটি মাছ কিনলো যেটি তোমার মূলত পচে গিয়েছে প্রায়। এখন দেখো এই মাছটাকে মডিফাই করছে কি, এই ওয়ার্ডটা মডিফাই করছে। এখন এই ওয়ার্ডটা কি, এটা একটা অ্যাডজেক্টিভ যেটা মূলত তোমার তৈরি হয়েছে পাস্ট পার্টিসিপল থেকে, ঠিক আছে। অর্থাৎ পাস্ট পার্টিসিপলে কিন্তু আমাদের প্রি মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। যেমন ধরো এই ক্ষেত্রে আরও কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন দেখো এভরিবডি রেসপেক্টস আ লার্নড ম্যান, ঠিক আছে, সবাই একজন লার্নেড ব্যক্তি অর্থাৎ একজন শিক্ষিত ব্যক্তিকে তোমার রেসপেক্ট করে। এখন এই যে ম্যান, এই ম্যানটা আসলে কেমন ম্যান, সেই ম্যানটা হচ্ছে তোমার লার্নেড ম্যান, শিক্ষিত মানুষ, ঠিক আছে। এই যে ইডি আছে সাথে, ঠিক আছে, মানে V2 আছে, এটা হচ্ছে কি মূলত আমাদের V2, এটা হচ্ছে মূলত আমাদের তোমার পাস্ট পার্টিসিপল। তারপর দেখো আমরা যদি পরবর্তীতে যাই, দেখো বলা হচ্ছে নাউন অ্যাজ প্রি মডিফায়ার। নাউন কিভাবে প্রি মডিফায়ার হয়, আমরা তো জানি যে নাউনকে কে মডিফাই করে, নাউনকে ভাইয়া মডিফাই করে অ্যাডজেক্টিভ। এখন নাউনকে কি আমাদের নাউন মডিফাই করতে পারে, এটা কি আমরা জানি যে নাউনকে আসলে একটা নাউনও মডিফাই করতে পারে। আচ্ছা, দেখি তো আমরা করা যায় কিনা। দেখো এই ক্ষেত্রে একটা সেন্টেন্স দেওয়া আছে কি, হি পেইড দ্য বাস ফেয়ার, হি পেইড দ্য বাস ফেয়ার, মানে কি সে আসলে ভাড়া দিয়েছে, কিসের ভাড়া দিয়েছে, বাসের ভাড়া দিয়েছে। এই যে বাস ভাড়া, এই যে ফেয়ার, এই ফেয়ারটা কি ফেয়ার, সেটা হচ্ছে তোমার এই বাস ফেয়ার। এখন এই বাসটা কি বলো তো, এটা পার্টস অফ স্পিচে এটা কোন ধরনের তোমার
ওয়ার্ড, ঠিক আছে। এটা কি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কি এটা? বাস কিন্তু দেখো নাম বোঝানো হচ্ছে, বাস দ্বারা মূলত বাসকে বোঝানো হয়। অর্থাৎ এটা কি, অর্থাৎ এটা হচ্ছে মূলত তোমার একটাই নাউন। এখন দেখো নাউন হলেও কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এই ফেয়ারটাকে মডিফাই করছি। কেন? যে কি ধরনের ফেয়ার? বাস ফেয়ার। কি ধরনের কলম, কি কালারের কলম যদি আমি বলি, আ ব্ল্যাক পেন। যেমন ধর আমি বললাম আই বট আ ব্ল্যাক পেন, যেটা দ্বারা আমি ধরো লিখছি ব্ল্যাক পেন। এখন দেখো এই পেনকে মডিফাই করছে কে? এই ব্ল্যাক নামক এই ওয়ার্ডটা মডিফাই করছে। এখন এই ব্ল্যাকটা কি বলতো? এই ব্ল্যাকটা তো হচ্ছে একটা নাউন, ঠিক আছে, একটা নাউন হিসাবে কাজ করে, কারণ এটা কালো, এটা নাম বুঝাচ্ছে। কিন্তু এই সেন্টেন্সে কিন্তু এটা নাউন না, যদিও এটা একটা অরিজিনগতভাবে এটা নাউন, বাট এই ক্ষেত্রে যেহেতু পেনটাকে মডিফাই করছে, নাউনটাকে মডিফাই করছে, নাউনটাকে মডিফাই করলে ওটা যদি নাউনও হয়, তারপরে ওটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই সেন্টেন্সে ব্ল্যাকটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তারপর দেখো এক্ষেত্রে বলা হচ্ছে তোমার, যেমন ধরো বলা হচ্ছে উই এনজয়েড আ ফুটবল ম্যাচ ইয়েস্টারডে। এখন দেখো এই ম্যাচটা কি? এটা হচ্ছে নাউন। এটা কি ধরনের ম্যাচ ছিল? ফুটবল ম্যাচ ছিল। এখন ফুটবল কি ছিল? এটা হচ্ছে একটা নাউন বা একটা খেলার নাম। কিন্তু এই সেন্টেন্সে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে তোমার একটা অ্যাডজেক্টিভ হিসাবে, ঠিক আছে, অ্যাডজেক্টিভ হিসাবে এই নাউনটা ব্যবহৃত হয়েছে। এখন দেখো এই অ্যাডজেক্টিভটা বা এই নাউনটা যখন অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, তখন এটাকে আমরা নতুন একটি নাম দেই। নতুন নামটি হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ, যেটা দেখো এক্ষেত্রে বলা আছে। এই মূলত সবগুলো বিষয়, যেমন অ্যাডজেক্টিভ হিসাবে প্রি মডিফায়ার, নাউন হিসাবে প্রি মডিফায়ার বা নাউন অ্যাডজেক্টিভ হিসাবে প্রি মডিফায়ার, সবগুলো বিষয় কিন্তু একই, যে মূলত এরা নাউন বাট ব্যবহৃত হচ্ছে কি? অ্যাডজেক্টিভ হিসাবে। যেমন ধরো এই ক্ষেত্রে বলা আছে, দেখো হি বট আ স্মল টি পট। এখন পট কি? পট হচ্ছে একটা পাত্র, এটাকে মডিফাই করছে কি? টি, মানে কি ধরনের পাত্র? চায়ের পাত্র। চায়ের পাত্রটা কেমন? স্মল ছিল, তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এটা কি? এটা হচ্ছে নাউন। এখন এই যে টি, এটা কি? এটা মূলত কিন্তু একটা নাউন। টি অর্থ কি? চা। অর্থাৎ এটি মূলত একটি নাউন, বাট এই সেন্টেন্সে কি হিসাবে ব্যবহৃত হয়েছে? এই সেন্টেন্সে ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে। এখন যেহেতু নাউন আর ব্যবহৃত হয়েছে অ্যাডজেক্টিভ হিসাবে, এর জন্য এটার নাম দেওয়া হলো কি? নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমাদের নাউন অ্যাডজেক্টিভ। এইটা আর এই যে আমাদের 3 নাম্বার রুলস, এই দুইটা কিন্তু সেম, ঠিক আছে, এটা মনে রাখবা। জাস্ট নামগুলো একটু ভিন্ন দেওয়া হয়েছে। আচ্ছা দেখো আমাদের এইটাই যদি আমরা দেখি, ডেভিড কপারফিল্ড ইজ মাই ফেভারিট ইংলিশ নোবেল। সরি, আচ্ছা দেখো এক্ষেত্রে নোবেল, এটা কি? নাউন। এটাকে মডিফাই করছে কে? এই ইংলিশ। এবং এই ইংলিশ নোবেলটা আবার কি? এটা হচ্ছে আমার ফেভারিট। এই ফেভারিট এটা কি? এটা হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ, নোবেলটা হচ্ছে নাউন। এখন এটা অরিজিনগতভাবে ইংলিশ কি? একটা সাবজেক্টের নাম, অতএব এটা হচ্ছে একটা নাউন। বাট এই জায়গায় তোমার ইংলিশ নোবেল, তার মানে কি? বাংলা নোবেল, ইংলিশ নোবেল, উর্দু নোবেল হইতে পারে। এখন এই নোবেলটাকে মডিফাই করছে, তার মানে কি? এটা হচ্ছে আমাদের মূলত নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা তারপর যদি দেখো এক্ষেত্রে বলা হচ্ছে ডিটারমিনার্স এট প্রি মডিফায়ার। ডিটারমিনারগুলো কি? ডিটারমিনারগুলো হচ্ছে আমাদের তোমার এ এন্ড দা, যে আর্টিকেলগুলো আছে ওগুলাকে ডিটারমিনার বলা হয়। সেই সাথে ডেমনস্ট্রেটিভ যে প্রি মডিফায়ারগুলো আছে, অর্থাৎ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। এবং আর্টিকেল যেগুলো আছে এগুলো হচ্ছে এ এন্ড দা, এগুলোকে একত্রে বলা হচ্ছে কি? এগুলোকে একত্রে বলা হচ্ছে ডিটারমিনার্স। এই ডিটারমিনারগুলো আবার প্রি মডিফায়ার হিসাবে কাজ করে। যেমন যদি আমি বলি আই স আ হর্স। এখন দেখো এই হর্সটা কি? হর্সটা হচ্ছে একটা নাউন। এখন আমি যদি বলি যে আমি আসলে কয়টা ঘোড়া দেখেছিলাম, আমি একটা ঘোড়া দেখেছিলাম, অর্থাৎ কি? এই যে এই এটাও কিন্তু মডিফাই করছে এই নাউনকে, তার মানে কি? এটা হচ্ছে তোমার একটি তোমার ডিটারমিনার, যেটা এই ক্ষেত্রে তোমার প্রি মডিফায়ার হিসাবে কাজ করছে, ঠিক আছে। ডিটারমিনার মডিফাই করছে কার হিসাবে? তোমার এই হর্সটাকে মূলত তোমার এই ক্ষেত্রে মডিফাই করছে, ঠিক আছে। আচ্ছা যেমন ধরো আবার আমাদের হইতে পারে কি? যেমন দেখো দিস পেন ইজ মাই ফেভারিট। এই কলমটা আমার অনেক পছন্দের। এখন এই যে এই পেন নামক যে নাউনটা, এটাকে মডিফাই করছে কি?
এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এটাকে মডিফাই করছে। অর্থাৎ এটাও কি, এটাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যেটা মূলত আমাদের ডিটারমিনারের অন্তর্ভুক্ত, সেটাও কিন্তু একটা প্রি মডিফায়ার হিসাবে এই ক্ষেত্রে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা। তারপর যদি আমাদের দেখো কোয়ান্টিফায়ার্সের প্রি মডিফায়ার, কোয়ান্টিফায়ার্সগুলো কি ভাইয়া? কোয়ান্টিফায়ার্সগুলো হচ্ছে মূলত আমাদের সংখ্যা নির্দেশক। ঠিক আছে, কোয়ান্টিফায়ার্স কি? কোয়ান্টিফায়ার্স হচ্ছে আমাদের সংখ্যা নির্দেশক। এখন সংখ্যা নির্দেশক কি 1 2 3 অনেক বা অনেক বেশি, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সংখ্যা। যেমন দেখো আমরা 1 2 3 ব্যবহার করতে পারি, মাছ ব্যবহার করতে পারি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মেনি ব্যবহার করি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, সাম, সেভারাল, ঠিক আছে, তারপর বলতে পারি এ লট, এ লিটল, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার, যেগুলো আমাদের মূলত তোমার প্রি মডিফায়ার হিসাবে কাজ করতে পারে। যেমন ধরো এই ক্ষেত্রে দেখো বলা আছে গিভ মি আ লিটল রাইস, ঠিক আছে, গিভ মি আ লিটল রাইস। এখন দেখো আমাকে ভাত দাও, কি পরিমাণে ভাত দাও? খুব অল্প পরিমাণে ভাত দাও। যেহেতু রাইস আনকাউন্টেবল নাউন, এর জন্য এক্ষেত্রে এ লিটল হয়েছে। যদি রাইস কাউন্টেবল নাউন হতো তাহলে কি হতো? এ লট হতো। ঠিক আছে, এখন দেখো গিভ মি আ লিটল রাইস, এ লিটল, তাহলে এই ক্ষেত্রে কি, এ লিটল হচ্ছে আমাদের এই ক্ষেত্রে প্রি মডিফায়ার। ঠিক আছে, আচ্ছা। তারপর দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে তোমার কম্পাউন্ডস এস প্রি মডিফায়ার। কম্পাউন্ডস কি? কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড কি? যেমন দেখো আমি যদি বলি হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং। এখন এই যে হার্ড ওয়ার্কিং, এই যে হার্ডের পরে দেখো একটি ড্যাশ দেওয়া হলো, এই ড্যাশ দিয়ে এই দুইটা ওয়ার্ডকে মূলত একসাথে যুক্ত করা হলো, যে আমরা বললাম কি কঠোর পরিশ্রমী। ঠিক আছে, এই যে কঠোর পরিশ্রমী লোক যেটা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা কম্পাউন্ড ওয়ার্ড। কম্পাউন্ড ওয়ার্ড চেনার উপায় হচ্ছে তোমার ড্যাশ থাকবে, মাঝে ড্যাশ থাকবে। ঠিক আছে, দেখো ড্যাশ থাকবে, যদিও এই ক্ষেত্রে দেখো ড্যাশ দেওয়া নেই, এক্ষেত্রে আমরা ড্যাশ দিয়ে নিই। এ হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট, দেখো এই ক্ষেত্রে স্টুডেন্টটাকে মডিফাই করছে কে? এই হার্ড ওয়ার্কিং নামক প্রি মডিফায়ারটা আসলে এই ক্ষেত্রে এদেরকে মডিফাই করছে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে মূলত আমাদের দেখো কম্পাউন্ড ওয়ার্ডও কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, তারপর দেখো পজেসিভ অ্যাজ প্রি মডিফায়ার। পজেসিভ মানে কি? পজেসিভ এই ওয়ার্ডটার অর্থ হচ্ছে তোমার অধিকার। আচ্ছা, অধিকার, এক্ষেত্রে আমাদের কি কি ওয়ার্ড ব্যবহৃত হতে পারে? ওয়ার্ড ব্যবহৃত হতে পারে দেখো মাই, আওয়ার, ইউর, দেয়ার, হার, হিজ। কিভাবে? যেমন ধরো আমি বললাম যে মাই হাউস, বা আমি ধরো বললাম হিজ পেন। এই যে হিজ পেন বা মাই হাউস, এটা দ্বারা কি একটা অধিকার বোঝায় না যে এটা আমার বাড়ি? মানে কি, এটা একটা অধিকার বোঝাচ্ছে। বা তার কলম, এটা আসলে তার কলম, মানে তার অধিকারের কলম। এই ওয়ার্ডগুলা কিন্তু প্রি মডিফায়ার হিসাবে কাজ করে। কিভাবে প্রি মডিফায়ার হিসাবে কাজ করে? যেমন ধরো এই বাড়িটা আসলে কার? আমার। এই যে আমাকে মডিফাই করছে, বাড়িটাকে মডিফাই করছে, বাড়ির মালিকানাকে মডিফাই করছে, যে মাই হাউস, বা আমি বললাম দেয়ার হাউস, বা আমি বললাম ইউর হাউস। এই যে মডিফাই করছে, এগুলো কি? এইগুলো এক একটা আমাদের তোমার অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, এবং এগুলো মূলত এই ক্ষেত্রে আমাদের প্রি মডিফাইড হিসাবেও কাজ করে। কারণ কি, এই ক্ষেত্রে আসলে আমাদের বাড়িটা কেমন বা বাড়িটা কার, কলমটা কার, এটাকে মূলত আমাদের নির্দেশনা দেয়। তারপর দেখো বলা হচ্ছে অ্যাডভার্ব এজ প্রি মডিফায়ার। আচ্ছা, অ্যাডভার্ব কিভাবে প্রি মডিফাই করে? অ্যাডভার্ব আমরা জানি কার পূর্বে বসে? অ্যাডভার্ব বসে সিনট্যাক্স অনুযায়ী অ্যাডজেক্টিভের পূর্বে। ঠিক আছে, যেমন ধরো এই ক্ষেত্রে আমাদের দেয়া আছে কি, ধরো দ্য দেন হেডমাস্টার ওয়াজ এ লার্নেড ম্যান। এখন এই যে দেখো দেন, এই দেনটার অর্থ কি? তখনকার, মানে তৎকালীন। তৎকালীন হেডমাস্টার ওয়াজ এ লার্নেড ম্যান। তৎকালীন আমাদের যে প্রধান শিক্ষক ছিলেন, তিনি ছিলেন অনেক শিক্ষিত একজন ব্যক্তি। ঠিক আছে, এখন এই যে এই হেডমাস্টারটাকে মডিফাই করছে কে? এই তৎকালীন, মানে সময়, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, এটা মডিফাই করছে। তারপর ধরো আমরা যদি দেখি দ্য ডাউন ট্রেন উইল লিভ নাও। ডাউন ট্রেন মানে কি? যেটা মনে করো লেট করে এসছে, মানে ডাউন ট্রেন। আচ্ছা, ডাউন ট্রেন হচ্ছে তোমার যেটা ধরো যেমন কমলাপুরে ট্রেন আসে, এখন কমলাপুরে যেগুলো আসে ওগুলোকে বলা হয় আপ ট্রেন। আর ডাউন ট্রেন কি? ডাউন ট্রেন হচ্ছে যেগুলো কমলাপুর থেকে তোমার দেশের অন্যান্য অঞ্চলে যায়, ওগুলোকে বলা হয় ডাউন ট্রেন। এখন এই যে ডাউন ট্রেন, ধরো কমলাপুর থেকে সিল্ক সিটি ট্রেনটা তোমার চলে যাচ্ছে, এখন এই ট্রেনটাকে এটাকে মডিফাই করছে কে? এটাকে মডিফাই করছে এই ডাউন নামক যেই তোমার অ্যাডভার্বটা, সেটা মডিফাই করছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা প্রি মডিফায়ার বললাম এতক্ষণ। এখন আমরা দেখব যে আসলে পোস্ট মডিফায়ারটা কি। পোস্ট মডিফায়ার কি? পোস্ট মডিফায়ার হচ্ছে যেইটা
তোমার পরে বসে, একটা ওয়ার্ডের পরে বসে সেটাকে মডিফাই করে, সেটাকে বলা হচ্ছে পোস্ট মডিফায়ার। আচ্ছা, যদি ধরো আমি বলি তোমাকে পোস্ট মডিফায়ারটা কি, যেমন ধরো আমরা প্রথমে বলতে পারি ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ কি, যেই ফ্রেজটা তোমার একটা ইনফিনিটিভ অর্থাৎ 2+V1 দ্বারা শুরু হয়েছে। যেমন ধরো হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ, এই যে ইনফিনিটিভ, এবং যেহেতু এক্ষেত্রে একাধিক ওয়ার্ড আছে এই জন্য এটাকে ফ্রেজ বলা হচ্ছে। তার মানে ইনফিনিটিভ ফ্রেজ। কিভাবে এটা মডিফাই করলো আমরা যদি দেখি, দেখো হি মেড অ্যান অ্যাটেম্পট টু এসকেপ পানিশমেন্ট, অর্থাৎ সে একটা অ্যাটেম্পট নিয়েছে। কিসের অ্যাটেম্পট? তোমার এই জায়গা থেকে স্কেপ করার, ঠিক আছে, এই যে টু স্কেপ পানিশমেন্ট, এটা তোমার মূলত এই অ্যাটেম্পটকে মডিফাই করছে, যে সে আসলে পালাতে চেয়েছে, ঠিক আছে, সে একটা অ্যাটেম্পট নিয়েছে পালানোর জন্য। আচ্ছা, তারপর যদি আমরা একটু ভালোভাবে দেখি, দেখো হিজ প্ল্যান টু স্টার্ট দ্য বিজনেস এন্ডেড ইন স্মোক, ঠিক আছে, হিজ প্ল্যান, তার যে প্ল্যানটা, কোন প্ল্যানটা, তার প্ল্যান যেটা ছিল টু স্টার্ট দ্য বিজনেস, ব্যবসা শুরু করার যে প্ল্যানটা, তার মানে প্ল্যান, এটাকে মডিফাই করছে কে, যেটা ব্যবসার প্ল্যান, ঠিক আছে, এটা মডিফাই করছে ব্যবসা। তো এটা কি হলো, এটা তোমার এন্ডেড স্মোক, ঠিক আছে, শুরু হওয়ার আগেই তোমার ধূলিসাৎ হয়ে গিয়েছে। তারপর দেখো আমরা যদি বলি এটা, যে হার ডিসিশন টু স্টাডি মেডিসিন ওয়াজ তোমার কি অ্যাপ্রিসিয়েটেড। এই যে হার ডিসিশন, তার ডিসিশনটা কেমন, তার ডিসিশনটা কি, টু স্টাডি মেডিসিন, এই যে চিকিৎসা বা মেডিসিনে তোমার পড়ার যে বিষয়টা, এটা কিন্তু তার অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল, ঠিক আছে। তারপর দেখো আমাদের বলতেছে যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল, এখন প্রেজেন্ট পার্টিসিপল কি, প্রেজেন্ট পার্টিসিপল আমরা অলরেডি জানি ভার্ব প্লাস আইএনজি থাকে, ওইটা যেটা অ্যাডজেক্টিভের কাজ করে। দেখো দ্য বয় স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর ইজ নোন টু মি। বয়, যে বয়টা কি ছিল, যে বয়টা দাঁড়িয়ে ছিল, যেই ছেলেটা দাঁড়িয়ে ছিল, তার মানে এই ক্ষেত্রে ছেলের অবস্থান প্রকাশ করতেছে। তার মানে কি, দেখো এই স্ট্যান্ডিং যেটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা এই বয় নামক নাউনটাকে মডিফাই করতেছে, অর্থাৎ এটা কি, এটা একটা পোস্ট মডিফায়ার। তারপর দেখো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, আই স দ্য পোর্টার লাইং অন দ্য ফ্লোর, ঠিক আছে, তার মানে এই যে দেখো পোর্টার যেটা আছে, এটা কি অবস্থায় ছিল, এটা পড়ে ছিল, এই যে লাইং, ঠিক আছে, এটা তোমার এই ক্ষেত্রে দেখো প্রেজেন্ট পার্টিসিপল, যেটা এই ক্ষেত্রে কি হিসাবে কাজ করছে, পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে। তারপর দেখো বলছে পাস্ট মডিফায়ার, পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কিভাবে পোস্ট মডিফায়ার হয় যদি দেখি, পাস্ট পার্টিসিপল কি, V2, ঠিক আছে, যেটা নন ফাইনাইট ভার্ব হিসাবে কাজ করে। যেমন ধরো এই ক্ষেত্রে আমরা যদি বলি দ্য লেটার সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল ওয়াজ পোস্টেড, এই ক্ষেত্রে আমরা V2 কোনটা পাচ্ছি, দেখো এই যে সাইন্ড, যেটা তোমার এই ক্ষেত্রে কাকে মডিফাই করছে, মডিফাই করছে লেটারকে। তার মানে কোথায় বসে মডিফাই করছে, পরে বসে, তার মানে পোস্টে বসে এই ক্ষেত্রে মডিফাই করছে। তার মানে এটা কি, এই তোমার পাস্ট পার্টিসিপলটা একটা পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করলো, যেটা লেটারকে মডিফাই করলো। তারপর দেখো বলা হচ্ছে তোমার প্রিপোজিশনাল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার। প্রিপোজিশনাল ফ্রেজ কি, প্রিপোজিশনাল ফ্রেজ হলো যেটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে, একটা ফ্রেজ যেটা প্রিপোজিশন দিয়ে স্টার্ট হয়। যেমন ধরো এই ক্ষেত্রে দ্য রোড টু খুলনা, ঠিক আছে, এই যে টু খুলনা, এখন এটা কি, এটা হচ্ছে একটা তোমার কি বলে, এটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এখন দেখো এটা কাকে মডিফাই করছে, এটা মডিফাই করছে কিন্তু রোডকে, দা রোডকে। রোডটা কেমন, কোন জায়গার রোড, খুলনার যে রোডটা, ঠিক আছে। এখন দেখো এই রোডের পরে বসলো, তার মানে কি, এটা হচ্ছে একটা পোস্ট মডিফায়ার, এবং এটা যেহেতু প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ এটা কি, এটা হচ্ছে একটা তোমার কি বলে প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। তারপর দেখো বলা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার। এখন দেখো ডিফারেন্ট টাইপস অফ পোস্ট মডিফায়ার এই ক্ষেত্রে বলা হচ্ছে তোমার কি বলে, এই ক্ষেত্রে আমাদের অ্যাপোজিটিভকে বলা হচ্ছে। এই অ্যাপোজিটিভটা আমরা আলাদাভাবে একটু পরেই শিখবো, এর জন্য আমি এই ক্ষেত্রে এই অ্যাপোজিটিভটা এখন আমি স্কিপ করছি, ঠিক আছে। দেখো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডজেক্টিভ কিভাবে পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে, অ্যাডজেক্টিভ দেখো এই ক্ষেত্রে, দেখো আই ডোন্ট ফাইন্ড এনিথিং রং ইন দ্য পেপারস। তারপর দেখো দেয়ার ইজ সামথিং অ্যাবনর্মাল ইন হিজ বিহেভিয়ার, বা বলতে পারি ইজ দেয়ার এনিওয়ান ইন্টারেস্টেড। এখন দেখো এনিওয়ান ইন্টারেস্টেড, এই ইন্টারেস্টেডটা কি, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, যে কেউ কি আসলে তোমরা আগ্রহী কিনা, কেউ কি, আমরা যদি বলি কেউ আসলে কি বিষয় বোঝানো হচ্ছে, এটা কেউ হচ্ছে আগ্রহী। তার মানে দেখো এক্ষেত্রে এই কেউটাকে এর পরে বসে
মডিফাই করছে কি এই আগ্রহী নামক ওয়ার্ড অর্থাৎ ইন্টারেস্টেড, অর্থাৎ এই অ্যাডজেক্টিভটা এই ওয়ার্ডটাকে প্রি মডিফাই করছে। বা ধরো আমরা যদি দেখি এক্ষেত্রে বলা হচ্ছে অল দ্য মেম্বার্স প্রেজেন্ট ইন দ্য মিটিং ওয়ার এগেনস্ট দ্য প্রপোজাল। এখন দেখো অল দ্য মেম্বার্স প্রেজেন্ট, এখন এই ক্ষেত্রে নাউনকে দেখো এটুকুর মধ্যে নাউন হচ্ছে মেম্বার্স। মেম্বার্সগুলো কোন মেম্বার্সগুলো, তাদের অবস্থান কি, তাদের অবস্থান হচ্ছে তারা আসলে এই ক্ষেত্রে প্রেজেন্ট ছিল। তার মানে এই প্রেজেন্টটা কি একটি অ্যাডজেক্টিভ যেটা পোস্ট মডিফাই করছে এই মেম্বার্স নামক নাউনকে। তারপর দেখো বলা হচ্ছে রিলেটিভ ক্লজ। রিলেটিভ প্রোনাউন কি আমরা জানি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ডগুলো কিংবা দ্যাট যেগুলো তোমার রিলেটিভ হিসাবে কাজ করে, ঠিক আছে, এগুলো তোমার পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে কিভাবে। এবং রিলেটিভ ক্লজ কি, রিলেটিভ ক্লজ হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু যেই ক্লজটা, এবং ক্লজ কি যেখানে একটি ভার্ব আছে। যেমন ধরো আমি যদি বলি দ্য বয় হু লস্ট হিজ পেন, হু লস্ট হিজ পেন, দেখো হু দ্বারা শুরু হয়েছে একটা ক্লজ, তার মানে কি এটা হচ্ছে তোমার রিলেটিভ ক্লজ। আর ক্লজ কেন বলা হচ্ছে, দেখো না এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে, একটি সক্রিয় ভার্ব আছে। দেখো দ্য বয়, বয়টা কোন বয়, কোন ছেলের কথা বলা হচ্ছে, হু লস্ট হিজ পেন, যে তার কলম হারিয়েছে। তার মানে কি এই ক্ষেত্রে ছেলেটা কোন ছেলেটা, যে তার কলম হারিয়েছে। তার মানে এই ক্ষেত্রে ছেলেটাকে আসলে মডিফাই করছে এই রিলেটিভ ক্লজটা। তারপর দেখো বলা হচ্ছে অ্যাডভার্ব অ্যাজ পোস্ট মডিফায়ার। অ্যাডভার্ব তো মূলত আমরা জানি যে এটা পূর্বে বসে, তো এটা পরে বসে কিভাবে এটা মডিফাই করে। যেমন দেখো এক্ষেত্রে বলা হলো দ্য কোশ্চেন বিলো আর টু বি অ্যান্সার। ধরো এখানে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এগুলো তোমার অ্যান্সার করতে হবে। বিলো মানে কি নিচে, এই যে বিলো এটা কাকে মডিফাই করছে, মডিফাই করছে এই কোশ্চেন্সগুলাকে, এই কোশ্চেন্সগুলাকে মডিফাই করছে এই বিলো নামক অ্যাডভার্ব। অর্থাৎ এটা কি এই অ্যাডভার্বটা তোমার এই ক্ষেত্রে পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই ক্ষেত্রে আমরা যদি একটু প্র্যাকটিস, যেই প্রবলেমগুলো আছে একটু প্র্যাকটিস করি। যেমন ধরো এই ক্ষেত্রে বলা হচ্ছে কি ফাইন্ড আউট দ্য প্রি মডিফায়ার অ্যান্ড দ্য পোস্ট মডিফায়ার ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই জায়গা থেকে আমাদের প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার নির্ণয় করতে হবে। আচ্ছা, তোমরা একটু নির্ণয় করতে দেখি পারো কিনা। তোমাদের 10 সেকেন্ড দিলাম, তোমরা লাগলে পজ করে তারপর দেখো। আচ্ছা, এবার আমি ধরো তোমাদেরকে যদি বলি, দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে কি দ্য ওল্ড সেইলর স দ্য কি ওয়াটার স্নেক সুইমিং রাউন্ড দ্য শিপ। এই ক্ষেত্রে মডিফায়ারের অভাব নেই। দেখো সেইলরটা কেমন সেইলর ছিল, ওল্ড সেইলর, তার মানে কি এটা একটা প্রি মডিফায়ার। তারপর তোমার দেখো বলা হচ্ছে দ্য ওয়াটার স্নেক সুইমিং, কে সুইমিং করছে, তোমার ওয়াটার স্নেকস। কোথায় সুইমিং করছে, দেখো এক্ষেত্রে যদি আমরা বলি কে সুইমিং করছে, ওয়াটার স্নেকস, ওয়াটার স্নেকস সুইমিং, প্রি মডিফায়ার। আবার ধরো পোস্ট মডিফায়ার যদি আমরা বলি, পোস্ট মডিফায়ার কি সুইমিং করছে, কোথায় সুইমিং করছে, রাউন্ড দ্য শিপ, তার মানে এটা মডিফাই করছে কাকে, তোমার ওয়াটার স্নেককে। এটা একটা পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করলো। আচ্ছা, তারপরের সেন্টেন্সে দেখি আই স আ গার্ল ক্যারিং ওয়াটার, আই স এ গার্ল, এই যে এটা মডিফাই করছে কাকে, গার্লকে। তার মানে এটা কি একটা ডিটারমিনার হিসাবে কাজ করছে যেটা প্রি মডিফাই করছে গার্লকে। আবার দেখো যদি বলি এ গার্ল ক্যারিং ওয়াটার, গার্ল তোমার ক্যারিং ওয়াটার, এখন ওয়াটারকে মডিফাই করছে কি তোমার গার্ল, সরি ক্যারিং, ঠিক আছে, মানে পানিটা কি অবস্থায় ছিল, পানিটা ছিল তোমার বহন অবস্থায়, ঠিক আছে। অর্থাৎ এক্ষেত্রে আবার দেখো তোমার ওয়াটারকে মডিফাই করছে ক্যারিং। আবার ধরো আমি যদি বলি এ গার্ল ক্যারিং, গার্ল ক্যারিং কি ক্যারি করছে, তোমার ক্যারি করছে তোমার ওয়াটার, পোস্ট মডিফায়ার হিসেবে ওয়াটারটা কাজ করছে। তারপর দেখো আমরা যদি বলি অ্যান ইন্টেলিজেন্ট বয়, ইন্টেলিজেন্ট বয়, এখন অ্যানটা একটা ডিটারমিনার হিসেবে কাজ করছে, তার মানে প্রি মডিফায়ার। এখন যদি বলি যে এই বয়টাকে আবার কে মডিফাই করছে, এই অ্যাডজেক্টিভ নামক যে ইন্টেলিজেন্ট নামক যে অ্যাডজেক্টিভ সেটা মডিফাই করছে। এখন আবার ধরো দ্য টিচার টিচিং, দ্য টিচার কি, টিচার কেমন টিচার, যে টিচিং, যে শিখাচ্ছে, ঠিক আছে, তার মানে এই নাউনটাকে মডিফাই করছে, পোস্ট মডিফাই করছে এই টিচিং নামক অ্যাডজেক্টিভটা। তারপর দেখো আবার হিজ ব্রাদার, এই পজিটিভ ওয়ার্ডটা মডিফাই করছে কাকে, ব্রাদারকে, যে কার ভাই, তার ভাই, অধিকার বোঝাচ্ছে। তারপর দেখো এ ফুলিশ ম্যান, ম্যানটা কেমন ছিল, বোকা ছিল, তার মানে এই ম্যানটাকে তোমার মডিফাই করছে। আবার দেখো
ডু সাচ আর রং, রংটা কয়টা রং ছিল, একটা রং ছিল। ঠিক আছে, এই গেল আমাদের তোমার নির্ণয়। এখন আমরা আসবো মূলত আমাদের অ্যাপোজিটিভে। অ্যাপোজিটিভ বিষয়টা কি? অ্যাপোজিটিভ বিষয়টা হচ্ছে তোমার একটা নাউনের পরে আর একটা নাউন বসলো বা নাউন ফ্রেজ বসলো, বসে ওই নাউন সম্পর্কে অতিরিক্ত একটা তথ্য দিল। কেমন? ধরো বললা যে আচ্ছা ধরো কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামকে বললাম যে কাজী নজরুল ইসলাম যে আমাদের জাতীয় কবি, সে একজন ভালো মানুষ ছিলেন। ঠিক আছে, যেমন আমি বললাম, ধরো আমি জাস্ট কাজী লিখলাম, কাজী আওয়ার ন্যাশনাল পোয়েট ইজ আ গুড ম্যান। ঠিক আছে, এই যে দেখো আমি যদি জাস্ট এই অংশটুকু বাদ দিয়ে দিই, আমি বললাম কাজী ইজ এ গুড ম্যান, অর্থের কোনো ধরনের পরিবর্তন হয়েছে? কোনো ধরনের পরিবর্তন নাই। বাট তারপর আমি একটা অতিরিক্ত তথ্য দিলাম এই নাউন সম্পর্কে। কি বললাম? যে আসলে কাজী যে আমাদের জাতীয় কবি, সে আসলে কি? সে একজন ভালো মানুষ। এই যে তোমার অতিরিক্ত তথ্য দেওয়াটা, এটা হচ্ছে মূলত অ্যাপোজিটিভ। এখন এই অ্যাপোজিটিভ আবার 3 ধরনের হতে পারে। যে অ্যাপোজিটিভটা একটা হতে পারে মাঝে, একটা হতে পারে শেষে, আর একটা হতে পারে তোমার পজিটিভ হিসাবে। যেমন ধরো মাঝে বা সাবজেক্টের পরে যেটা হয় সেটাকে বলা হচ্ছে নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ। নমিনেটিভ ইন অ্যাপোজিটিভ কিভাবে? দেখো, যেই অ্যাপোজিটিভটা তোমার এই ক্ষেত্রে তোমার এই নাউনের পরে বসে, অর্থাৎ সাবজেক্টের পরে বসে। দেখো মিস্টার আহমেদ, মিস্টার আহমেদ ইজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর, সে একজন ভালো প্রশাসক। এখন এই মিস্টার আহমেদটাকে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, দুইটা কমা দ্বারা দেখো আটকে দেওয়া হয়েছে, একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে একটা মডিফায়ার হিসাবে কাজ করছে, যেটা একটা অ্যাপোজিটিভ। এখন মডিফায়ার হিসাবে কিভাবে কাজ করছে? মডিফায়ার হিসাবে যদি আমরা বলি যে এক্ষেত্রে কাজ করেছে কিভাবে, দেখো এই ক্ষেত্রে যে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, এক্ষেত্রে দেখো প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ, কে প্রিন্সিপাল অফ আওয়ার কলেজ? এই যে মিস্টার আহমেদ। তার সম্পর্কে যে একটি অতিরিক্ত তথ্য দেওয়া হলো, একটি অতিরিক্ত গুণ প্রকাশ করা হলো, তার মানে অ্যাডজেক্টিভ বলা হলো। এই জন্য এটা হচ্ছে একটা তোমার মডিফায়ার, পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে। ঠিক আছে, তারপর দেখো বলা হচ্ছে অবজেক্টিভ ইন অ্যাপোজিটিভ, তার মানে তোমার অবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে। অবজেক্ট হিসাবে কিভাবে ব্যবহৃত হচ্ছে? তোমার মিস্টার, উই ইনভাইটেড মিস্টার ইসলাম, এ গ্রেট ফিজিশিয়ান অফ বাংলাদেশ। দেখো একদম শেষে, তার মানে এক পাশে তোমার কমা, এক পাশে ফুল স্টপ আছে। আর দেখো মিস্টার ইসলাম, এই মিস্টার ইসলাম কে? মিস্টার ইসলাম হচ্ছে একজন গ্রেট ফিজিশিয়ান, একজন মহৎ ফিজিশিয়ান অফ বাংলাদেশ। এই যে দেখো একটা মডিফাই করছে কাকে? মিস্টার ইসলামকে মডিফাই করছে, পোস্ট মডিফায়ার করছে। তারপর দেখো এই ক্ষেত্রে বলা হচ্ছে পজিটিভ ইন অ্যাডজেক্টিভ, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভের মধ্যে পজিটিভ ফর্মটা কি? পজিটিভ ফর্মটা আমরা জানি যে মূলত অধিকার বোঝায়, এবং পজিটিভ ফর্ম আমরা ব্যবহার করতে পারি। যেমন ধরো তোমার পোয়েমের সাথে যদি এইভাবে একটা অ্যাপোস্ট্রফি এস দেই, সেটা হয়ে যায় তোমার পজিটিভ। আর যখন আমরা তোমার নর্মাল প্রোনাউন ইউজ করি হিজ, হার, তখন আর আমাদের অ্যাজ প্রয়োজন হয় না। ঠিক আছে, তো দেখো এই ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে আই হ্যাভ রেড নজরুল, আমি নজরুলকে পড়েছি। তার মানে কি? নজরুলের যেসব লেখা ছিল এগুলো পড়েছি। এটাকে আরেকটু স্পেসিফিক বললো কি? দ্য পোয়েটস ওয়ার্ক, তার ওয়ার্কগুলো আসলে পোয়েটস ওয়ার্ক ছিল। ঠিক আছে, এখন এই যে তোমার মডিফাই হলো, এই যে পোয়েটস অ্যাপোস্ট্রফি এস দেয়া আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি? পজিটিভ ইন অ্যাপোজিটিভ। ঠিক আছে, এখন এটা মডিফাই করছে কাকে? এই নজরুলকে মডিফাই করছে। তার মানে অ্যাপোজিটিভগুলো মূলত পোস্ট মডিফায়ার হিসাবে কাজ করে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন যদি আমরা কিছু প্রবলেম প্র্যাকটিস করি, তাহলে দেখো এক্ষেত্রে আমাদের এইগুলা প্রবলেমগুলো আরও বেশি সহজ হয়ে যাবে পরবর্তীতে পরীক্ষায় এগুলো কাজে লাগানোর জন্য। ঠিক আছে, এক্ষেত্রে আমরা মূলত দুটি প্রবলেম সলভ করব। এই হচ্ছে একটি, এবং এটি হচ্ছে ঢাকা বোর্ডের, এবং আরেকটি হচ্ছে আমাদের যশোর বোর্ডের। এখন তোমরা এই দুটি প্রবলেম কিন্তু নিজে থেকে আগে সলভ করার চেষ্টা করতে পারো। ঠিক আছে, তোমরা যতক্ষণ সময় লাগে তোমরা সলভ করার চেষ্টা করো। তারপর যদি না পারো, তারপর ওগুলো আমার সাথে মিলাবা, কিংবা যেগুলো সলভ করেছো সেগুলো আমার সাথে মিলাতে পারো। তো দেখো এক্ষেত্রে আমি যদি প্রথমেই বলি, এক্ষেত্রে আর্সেনিক ইজ এ ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন। প্রি মডিফাই কি আছে? সাবস্টেন্স, অর্থাৎ আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স। তো আর্সেনিক আসলে কি ধরনের সাবস্টেন্স? আর্সেনিক আসলে একটি মারাত্মক সাবস্টেন্স। এটি আমরা বলতে পারি আর্সেনিক ইজ আ
ফাটাল সাবস্টেন্স, ঠিক আছে, মারাত্মক সাবস্টেন্স। ইট ইজ ড্যাশ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই ডেঞ্জারাসকে মডিফাই করতে হবে। ইট ইজ ড্যাশ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, কি ব্যবহার করতে বলেছে? ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি? ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তীব্র করা, যেটা মূলত একটা ওয়ার্ডকে আরো জোর প্রদান করে, তীব্রতা প্রদান করে। তো এইরকম একটা ওয়ার্ড আমরা কিভাবে ইউজ করতে পারি ইন্টেন্সিফায়ার হিসাবে? ভেরি। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। তারপর দেখো বলা হচ্ছে ড্যাশ মানে ইউজ আর ডেমনস্ট্রেটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। ডেমনস্ট্রেটিভ কোনগুলো আমরা জানি? দিস, দ্যাট, দিস, দোজ। তো এইখানে দেখো ড্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। তো এটা কি হবে? দিস সাবস্টেন্স, THIS, দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ টিউবওয়েল। তারপর বলা হচ্ছে দেয়ার আর ড্যাশ, দেয়ার আর ড্যাশ ভিলেজেস। তো এক্ষেত্রে বলছি ইউজ কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কি আমরা জানি? কোয়ান্টিফায়ার হচ্ছে নাম্বার বা সংখ্যা প্রকাশ করা। তাও আমরা এভাবে কি ইউজ করব? দেয়ার আর মেইনি ভিলেজেস, ঠিক আছে, অনেক গ্রাম আছে। ভিলেজেস ইন ড্যাশ, তো আমাদের কি বলতে বলছে এক্ষেত্রে? পজিটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। কোনটা? এটাকে মডিফাই করতে হবে একটি পজিটিভ দ্বারা। পজিটিভ কি? হিজ, হার, আওয়ার, মাই, ঠিক আছে, এগুলা। তো এক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? আমরা ইউজ করতে পারি দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি, ঠিক আছে, ইন আওয়ার কান্ট্রি। তারপর বলছি মোস্ট অফ আওয়ার ড্যাশ ইউজ অ্যান্ড নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন পিপল। তার মানে পিপলকে মডিফাই করতে হবে একটি নাউন অ্যাডজেক্টিভ দ্বারা। তো আমরা কি ইউজ করতে পারি? মোস্ট অফ আওয়ার, কোন জায়গার পিপল? মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, ঠিক আছে, ভিলেজ পিপল। এটা কিন্তু একটা নাউন, বাট এই ক্ষেত্রে মডিফাই করছে কাকে? তোমার পিপলকে। সো এটা একটা তোমার, তো এটা একটা তোমার নাউন অ্যাডজেক্টিভ। তারপর দেখো বলছে as a result many of them are suffering from arsenic problem. This problem is dash pre-modify the verb found. তো pre-modify the verb, ভার্বকে মডিফাই করতে পারে কে? ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। This is বা this problem is mostly found in North Bengal. We should take proper measures. We should take proper measures কি করতে বললো? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এটাকে তোমার ইনফিনিটিভ ফ্রেজ দ্বারাই করতে হবে। উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের কি জন্য প্রপার মেজার নেওয়া উচিত? উই শুড টেক প্রপার মেজার্স টু স্টপ বা টু ফিল্টার দিই আমরা, সবচেয়ে ভালো টু ফিল্টার। ফিল্টারের জন্য আমাদের প্রপার মেজার নিতে হবে পানি ফিল্টারের জন্য। তারপর বলছে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মেক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক ইউজ আ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। কোনটা? ইজ ট্রাইং, কি করছে? কি জন্য ট্রাই করছে? রেড কালার করার জন্য ট্রাই করছে। তো এটা কি করব আমরা? মূলত দিব এই ক্ষেত্রে ইউজ আ পার্টিসিপল, পার্টিসিপল দিতে হবে, তার মানে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দিব হচ্ছে তোমার গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েল হ্যাভিং আর্সেনিক মার্কিং রেড কালার, ঠিক আছে, মার্কিং করতে চাচ্ছে, মার্কিং রেড কালার। তারপর দেখো বলা হচ্ছে পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ড্যাশ। কি করতে হবে? ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। তো প্রি-মডিফাই কোনটা আছে? নাউন আছে টিউবওয়েলস। তো আমাদের কি করতে হবে? পিপল শুড বি রিফ্রেইনড ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কোনগুলো? ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দ্যাট, দিস, দোজ। তো হবে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার অফ দিস টিউবওয়েলস। যেহেতু এটা কি আছে আমাদের? তোমার আছে ওয়েলস আছে, তার মানে আছে প্লুরাল, এই জন্য আমরা প্লুরালটা ইউজ করলাম। আর সিঙ্গুলার থাকলে ইউজ করতাম দিস। তারপর দেখো বলছে আদারওয়াইজ দে উইল সাফার ফ্রম কি একটা রোগ, আর্সেনোকোসিস, ঠিক আছে, এটা। তো তারপর দেখো আমাদের আছে পরবর্তী যে প্রবলেমটা, সেটা হচ্ছে আমাদের যশোর বোর্ডের। এখন এই বোর্ডটাও তোমরা একটু নিজেরা ট্রাই করো, দেখো তোমরা পারো কিনা। যেহেতু পূর্বেরটা হয়তো একটু কম পারতে পারো, এটা একটু বেশি পারতে পারো, এটা আবার একটু ট্রাই করো, দেখো এটা কি তোমরা নিজের মতো পারো কিনা, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে আমি যদি করি আসি, তাহলে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ড্যাশ এলিমেন্টস
অফ আওয়ার এনভায়রনমেন্ট। আচ্ছা, কি করতে হবে এটা? প্রি মডিফাই দ্য নাউন। নাউন কোনটা আছে? এলিমেন্টস। এটাকে মডিফাই করতে হবে কি দ্বারা? উইথ অ্যান অ্যাডজেক্টিভ, মানে একটা অ্যাডজেক্টিভ সহকারে ওই এলিমেন্টসটাকে তোমার প্রি মডিফাই করতে হবে। তাহলে আমরা কি বলবো? এয়ার অ্যান্ড ওয়াটার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট বা ভাইটাল, ভাইটাল বা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট এলিমেন্টস অফ দ্য এনভায়রনমেন্ট। আচ্ছা, তারপর বলছে বাট উই আর পলিউটিং দ্যাম। আমরা ওগুলোকে পলিউট করছি কিভাবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই ভার্বটাকে মডিফাই করতে হবে কি দ্বারা? উইথ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব দ্বারা। বাট উই আর পলিউটিং দ্যাম, আমরা এগুলোকে কিভাবে পলিউট করছি? তোমার এই ক্ষেত্রে তুমি দিতে পারো এই ক্ষেত্রে এক্সেসিভলি। আমরা এগুলোকে এক্সেসিভলি করছি, পলিউট করছি, এক্সেসিভলি। উই আর পলিউটিং দ্যাম এক্সেসিভলি। আচ্ছা, তারপর বলছে মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজেস ফুয়েল, মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল। কি করতে হবে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। এই ভার্বটাকে মডিফাই করতে হবে ইনফিনিটিভ দ্বারা। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ ইউজ ফুয়েল, কি জন্য তারা ফুয়েল ইউজ করে? টু প্রডিউস, উৎপাদনের জন্য তারা এই ফুয়েল ইউজ করে। ঠিক আছে, তারপর বলছে দ্য বার্নিং অফ দ্য ফুয়েল ক্রিয়েটস স্মোক। আচ্ছা, তারপর বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল। তার মানে এটাকে একটা অ্যাডভার্ব দ্বারা মডিফাই করতে হবে। ঠিক আছে, তো দ্য বার্নিং অফ দিস ফুয়েল ক্রিয়েটস স্মোক ভেস্টলি, অনেক পরিমাণে তোমার এগুলো ইউজ করে। ঠিক আছে, স্মোক ক্রিয়েট করে। ঠিক আছে, তারপর দেখো বলছে মোটর ভেহিকেলস অলসো পলিউট দ্য এয়ার। এখন দেখো কি করতে হবে আমাদের? ইউজ এন অ্যাপোজিটিভ। আমরা অ্যাপোজিটিভ জানি কি? অ্যাপোজিটিভ এটা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, কারণ এরপরে আছে ফুল স্টপ। এখন এটা আসলে অবজেক্ট, এই অ্যাপোজিটিভটার কাজ কি? অ্যাপোজিটিভটার কাজ হচ্ছে তোমার এই নাউনটাকে মডিফাই করা বা নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করা। তো আমরা এই মোটর সম্পর্কে আরো কি কি অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি? কার, such as cars, তারপর দিতে পারি বাসেস, তারপর দিতে পারি বাইকস। ঠিক আছে, আমরা such as দিয়ে দিলাম। তার মানে কি? আমরা দেখো এটুকু যদি না দেই তারপর অর্থের কোনো পরিবর্তন নাই, কিন্তু এটুকু দিলে এটা নাউন সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ বুঝতে পারি এটা একটা অ্যাপোজিটিভ। তারপর দেখো বলছে ওয়াটার ইজ পলিউটেড বাই ড্যাশ, প্রি মডিফাই দ্য নাউন উইথ এ কোয়ান্টিফায়ার কাইন্ডস। তার মানে এটাকে আমাদের মডিফাই করতে হবে একটি কোয়ান্টিফায়ার দ্বারা। কোয়ান্টিফায়ার মানে যেটা দ্বারা সংখ্যা বোঝায়। তো কি হবে? ওয়াটার ইজ পলিউটেড বাই মেনি কাইন্ডস অফ ওয়েস্ট অ্যান্ড ফিল্থ। We also contaminate water dash, post modify the verb with a present participle। একটা প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা আমাদের মডিফাই করতে হবে কাকে? এই ভার্বটাকে। we also contaminate water কি দ্বারা করতে হবে? প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। তো আমরা এই ক্ষেত্রে কি দিতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তার মানে একটা ফ্রেজ হবে যেটা তোমার প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা শুরু হবে। তাহলে হবে উই অলসো কন্টামিনেট ওয়াটার, কি হবে এই ক্ষেত্রে? ডুইং, বা আমরা দিলাম থ্রোয়িং দেম টু দ্য রিভার্স। আমরা এগুলোকে নদীতে ফেলেও আমরা কি করি? এই ওয়াটারগুলোকে তোমার পলিউট করি। ঠিক আছে, তারপর দেখো বলছে যে ফার্মার্স ইউজ ড্যাশ ফার্টিলাইজার্স। আচ্ছা, কি করতে হবে? এই ফার্টিলাইজার এই নাউনটাকে মডিফাই করতে হবে একটি অ্যাডজেক্টিভ দ্বারা, প্রি মডিফাই করতে হবে। তার মানে আগে দিতে হবে ফার্মার ইউজ, কি ধরনের ফার্টিলাইজার তারা ইউজ করে যেটা আমাদের প্রকৃতিকে বা পানিকে দূষিত করে? সেটা হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার্স। কারণ তোমার যদি জৈব সার দেয় তাহলে তার আমাদের পরিবেশ বা বাতাস হচ্ছে না, কন্টামিনেট হচ্ছে না। কিন্তু যেহেতু আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিই, এই জন্য এটা কি হচ্ছে? আমাদের তোমার এয়ার এবং ওয়াটারকে পলিউট করছে। তারপর দেখো বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ আ পাস্ট পার্টিসিপল। তার মানে এই ওয়াটার এটাকে মডিফাই করতে হবে কি দ্বারা? পাস্ট পার্টিসিপল দ্বারা। তো আমরা কি দিতে পারি? কন্টামিনেটেড। ঠিক আছে, যে থেকে জায়গায়
দূষণের কথা বলা হচ্ছে, এই জন্য আমরা বলতে পারি কন্টামিনেটেড, ঠিক আছে, কন্টামিনেটেড অর্থাৎ দূষিত পানি ইজ ড্যাশ প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার মানে হচ্ছে তোমার যেটা তীব্র করে, কাকে মডিফাই করতে হবে, এই হার্মফুলকে। তো আমরা দিব কি, তোমার কন্টামিনেটেড ওয়াটার ইজ তোমার ভেরি হার্মফুল ফর আওয়ার হেলথ, ঠিক আছে। তো এই গেল মূলত আমাদের মডিফায়ারগুলো খুবই সহজ, এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হবে, আর কিছু না, রুলসগুলো একটু পড়বা আর প্র্যাকটিস করবা, আর কিছুর প্রয়োজন নেই, ঠিক আছে। এগুলো তোমার কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে, তুমি যখন রিটেনে যাবা তখন তোমার কাজে লাগবে, যখন তুমি করবা কি বলে এই ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো আছে মডিফায়ারে কাজ করবা তখন তোমার কাজে লাগবে, তারপর এডমিশনেও তোমার এটা কাজে লাগবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই মডিফায়ার বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। এবং আমাদের ইংলিশ গ্রামারকে আরও বেশি বেশি মেকআপ করার জন্য তোমাদের জন্য শুভকামনা রইল, ঠিক আছে। ধন্যবাদ সকলকে।